দেখেন কি সুন্দর জিনিস নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সবার লেগেই যাবে। দেখেন একেবারে আপনাদের মোস্ট 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 ফেভারিট সেঞ্চুরি সিল্কের, বলেছিলাম না অনেক সুন্দর একটা সিল্ক আসছে, অনেক সুন্দর ওড়নার সাথে। এই হচ্ছে সেই সিল্ক। দেখেন, বলেন তো কেমন লাগছে? ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, সো এই ড্রেসটা আমি দেখাবো আজকে আপনাদেরকে। ড্রেসটা আমি দুইভাবে বানিয়েছি, যেহেতু ড্রেসটা অনেক সুন্দর, আমি পার্সোনালি এটা ইউজ করব। হ্যাঁ, সো দেখেছেন অলরেডি, কিন্তু আমি এটা পরে কি করেছি, সুন্দর ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। আচ্ছা, আমি কিন্তু এই ড্রেসটাকে কিভাবে বানিয়েছি একটু দেখেন। এটা তো এমনিতে একটা ডিজাইনার সিল্ক, জিনিসটাকে আমি আর একটু ডিজাইনার ওয়েতে বানিয়েছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি। এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, আমি আজকে আপনাদেরকে ফুল এক্সপ্লেইন করব। হ্যাঁ, ড্রেসটা দুইভাবেই খুব সুন্দর লাগবে, দুইভাবে বানালেই খুব ভালো লাগবে। আমার মতো বানাতে পারেন, আমি আমার ছবি আপনাদেরকে ডিটেলসে পোস্ট করে দিব, সো ওই ছবি দেখে আপনারা বানাতে পারবেন, নো ওয়ারিজ। এছাড়া আমি এটা নর্মালিও বানিয়েছি। হ্যাঁ, সো ওইভাবেও আপনারা বানাতে পারবেন। একটু আমার সিল্কটা একটু খেয়াল করে দেখেন, আমার সিল্কটা কিভাবে আসছে। আমি পিছনে যদিও একটা পিন লাগিয়েছি, হ্যাঁ, সো পিনটাকে আপনারা বাদ দেন, ধরেন যে পিনটা নাই। হ্যাঁ, সো ওটা বাদ দিয়ে একটু দেখেন এইটার অপর সাইডটা কিভাবে আসছে, একটু কি খেয়াল করেছেন? দেখেন এখান থেকে আপনার এই যে একটা ব্ল্যাক একটা পার গিয়ে এটা কিন্তু একদম হাত বরাবর এইভাবে আসছে। হ্যাঁ, আবার সামনের দিকটা আপনি যখন দেখছেন, দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে পুরোটাই এরকম রেট্রো প্রিন্টের মতো, যেটা নাকি আপনার প্যান্টের সাথে ম্যাচিং করে আছে। এটার কিন্তু একদম ডিজাইনার ক্যাটাগরির একটা সিল্ক। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আবার এই যে পারগুলো আছে, যে পারগুলো আপনি পাচ্ছেন। গলাটা কিন্তু আমি যে এই রেট্রো যে প্যানেল আছে এটা দিয়ে করেছি, একদম মিড বরাবর ড্রেসটাকে বসিয়েছি। হ্যাঁ, সো এই জিনিসটাকে আপনারা এইভাবে করতে পারেন, এই যে একদম অপর সাইডটা যেভাবে আছে। এছাড়া এটাকে আপনারা নর্মাল কামিজ হিসেবে যদি বানান, হ্যাঁ, যে সাপোজ আপনি নর্মাল কামিজ হিসেবে বানাচ্ছেন, আমি হাতটা একটু ছেড়ে দেই। হাতটা ছেড়ে দিলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এই যে হাতটা যখন, এই যে দেখেন, জিনিসটাকে আপনি চাইলে এভাবেও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনার সামনের থেকে এই ডিজাইনটা, এটার মধ্যে কিন্তু একটা নেক ডিজাইন আছে, এই যে এই নেক ডিজাইনটা আছে। হ্যাঁ, এইখানে কিন্তু আমার এখানে নেক ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, কারণ আমি এই পোর্শনটাকে ড্রেসের অপর সাইডে দিয়েছি। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে নেক ডিজাইনটাতে বেসিকলি চেনটা ইউজ করেছি। আই ডোন্ট নো আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে দেখেন, আমার ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখেন, নেক ডিজাইনটাতে কিন্তু আমি চেইনটা ইউজ করেছি, কারণ এই গলাতে, এই যে গলাটা আমার আছে, এই গলাতে তো চেইন ছাড়া ইম্পসিবল ব্যাপার স্যাপার। হ্যাঁ, সো এইটা হচ্ছে গিয়ে, এই যে দেখেন, আমি জাস্ট নেক ডিজাইনটাতে কিন্তু আমি চেইনটা, আমি ড্রেসটাকে এমন ভাবে বানিয়েছি যেটা নাকি আপনার ড্রেসটা সামনের থেকেও দেখতে অস্বাভাবিক সুন্দর, আপনার অপর দিক থেকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, সো এরকম করে আমি এই ড্রেসটাকে বানিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটাকে নর্মালিও বানাতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল বানানোর সেটআপেও এই ড্রেসটা আছে। যদি আপনি বানান সেটাও অনেক সুন্দর হবে, যেভাবে নাকি আমার এই ড্রেসটা বানানো। এটাও আমি আপনাদেরকে পরে দেখাবো। ড্রেসের প্যাটার্নটা দেখেন, ডিজাইনার, এটা একদম সম্পূর্ণ ডিজাইনার একটা কালেকশন আছে, ডিজাইনার সিল্ক আছে এটা। হ্যাঁ, এটা খুবই সুন্দর, সেঞ্চুরি সিল্কের মধ্যে একদম ডিফারেন্ট কনসেপ্টে আমাদের আসছে। আমাদের সিল্ক কিন্তু নর্মালি এত সুন্দর কনসেপ্টে খুব কমই আমরা পেয়েছি। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভটা, এটা যখন আমি পরবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আবার স্লিভের সাথে সামঞ্জস্যটা হয়েছে। এটা যেমন আমার হচ্ছে গিয়ে অপর সাইডের সাথে এটা যেমন একটা সামঞ্জস্য হয়েছে, এটা আবার হচ্ছে গিয়ে সামনের থেকে এই জিনিসটা স্লিভের সাথে সামঞ্জস্য হয়েছে। হ্যাঁ, এটা একদম ডিজাইনার প্যাটার্নে আছে। আর আমারটা কিন্তু আমি যে এখানে একটা এরকম করে একটা নেক দিয়ে বানিয়েছি। আমি ফুল আপনাদেরকে আমার হচ্ছে গিয়ে ছবি পোস্ট করে দিব, একদম এইচডি পিকচার, যেহেতু আমি ড্রেসটাকে একটু ডিফারেন্ট ভাবে বানিয়েছি। আমি এটা সুন্দর করে ফটোগ্রাফি করেছি যেন আপনারা ওইটা দিয়ে ড্রেসটাকে বানাতে পারেন। সিম্পল একটা জিনিস আছে, কিছুই খুব বেশি কোনো ঝামেলা না। এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন, সুন্দর করে হাতায় কিন্তু এখানে আমি কিছু কুচি ইউজ করেছি। ঠিক আছে, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটু হালকা করে কুচি দিয়েছি, আর গলাটার মধ্যে এরকম একটা কলার দিয়ে সুন্দর করে ড্রেসটাকে বানিয়েছি। এখন দেখেন আমার ড্রেসটা কেমন লাগছে। এটা কিন্তু একদম প্যান্ট সহ, হ্যাঁ, একদম কোয়ার্ড স্টাইলের আছে। হ্যাঁ, এটা নিতে পারবেন, এটা প্রাইস খুবই কম হবে। হ্যাঁ, এটা প্রাইসটা খুবই অল্প হবে, ইজিলি নিয়ে নিতে পারবেন। এই যে একদম প্যান্ট সহ, প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর। কেউ যদি চান এটাকে ব্ল্যাক প্যান্ট দিয়ে ক্যারি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে সুন্দর করে আপনি
এটা দিয়ে আরেকটা ড্রেস বানাতে পারবেন, অথবা আপনার যদি ছোট বাবু থাকে ওকে একটা ড্রেস বানিয়ে দিতে পারবেন। আমার আসলে এটাই প্ল্যান ছিল, কিন্তু আমি শেষমেশ এটা আর করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া করে এই সিল্কটা মানে যখন আসছে আমি খুব তাড়াহুড়া করে এটা ফটোগ্রাফির জন্য সবকিছুর জন্য, হ্যাঁ মানে এই জন্য আমি আর জিনিসটা মানে ম্যানেজ করতে পারিনি। না হলে এটা আমি একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিচের যে প্যান্টে কাপড়টা আছে এটা দিয়ে আমি সানাকে একটা ড্রেস বানিয়ে দিব। নেক্সট সিল্কে আমি দেখা যাক, হ্যাঁ কারণ আমাদের এখনকার সিল্কগুলো খুব সুন্দর সুন্দর প্যান্টের সাথে আসতেছে, মানে প্যান্ট গুলো খুবই স্পেশাল, ওগুলো দিয়ে মানে প্যান্ট বানালে টোটালি লস, এরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ সো এটা হচ্ছে কি আপনার প্যান্টের স্টাইলটা আছে। আর ওড়নাটা কিন্তু এই ড্রেসের মানে ড্রেসটা তো এমনি ড্রেসটা হচ্ছে কি আমি বানিয়েছি এরকম করে, এমনিতে ড্রেসটা নিজের মধ্যে নিজেই অনেক বেশি সুন্দর। হ্যাঁ যেমন আপনি ওড়নাটার দিকে যখন তাকাবেন, আমি যখন সিম্পল ভাবে যেটা বানিয়েছি ওটা যখন আমি পরবো তখন আপনারা বুঝতে পারবেন এটা সিম্পল বানালেও অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা, ঠিক আছে। আর ওড়না আমি ওইটা যেটা ওই ওড়নাটা আমি বর্ডার সহ রেখে দিয়েছি। হ্যাঁ ওড়নাটা আমাকে একটু খুলে দাও তো সোমা, আমি একটু দেখাচ্ছি। ওই ওড়নাটা আমি হচ্ছে গিয়ে বর্ডার সহ রেখেছি, কারণ কি এই ওড়নাটা আপনার বর্ডার ছাড়াও অনেক ভালো লাগে, বর্ডার সহ অনেক ভালো লাগে। এই যে ওইটাকে আমি জাস্ট ডিফারেন্ট একদম সিম্পল ভাবে বানিয়েছি, মানে একদম আপনি জাস্ট টেইলারকে গিয়ে ড্রেস উড়ায় মারবেন, বলবেন আমার এই ড্রেস বানায় দাও, সে আপনাকে যেভাবে বানায় দিবে ওইভাবে ওই ড্রেসটা বানানো আছে। মানে থাকে না যে অনেকে মনে করতে পারেন যে আপু এখন টেইলার এত ঝামেলা, এত সুন্দর করে ড্রেস বানাতে পারবে না, এরকম অনেকেই মনে করতে পারে। সো তারাও কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন, কারণ হচ্ছে গিয়ে এইটা মানে নর্মালি বানালে অনেক সুন্দর লাগে। যেমন এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক বর্ডারটা, হ্যাঁ মানে ড্রেসের আমি কিন্তু আঁচলে এটাকে কুচি করিনি। এই যে দেখেন এই আঁচলে মানে আমার কিন্তু দুই ড্রেসের ওড়নাকে আমি দুই ভাবে রেখেছি। যেমন এই ওড়নাটা যেমন ব্ল্যাক বর্ডারটাকে কেটে আঁচলে কুচি করে দিয়েছে, আমার ভিডিও যেটা আছে অথবা আমার ছবি আপনারা যেটা পাবেন সেখানে দেখবেন যে আঁচলে এরকম কুচি করা আছে। হ্যাঁ আমি এটা পরেই ফটোগ্রাফি করেছি, কারণ কি মানে এটা যদি কেউ এভাবে বানাতে চান, এরকম সুন্দর করে বানাতে চান যেন এটা দেখে বানাতে পারেন। আর নর্মাল যেটা সেটা তো আপনি এমনি দিয়ে দিলে ওটার জন্য আর মানে ছবির দরকার হবে না। হ্যাঁ নর্মালটা এমনি দিয়ে দিলেই আপনাকে টেইলার বানাই দিবে। এই যে দেখেন নর্মালি আপনি যদি এই জাস্ট হচ্ছে গিয়ে এই বর্ডারটা দিয়ে রেখেও যদি আপনি ওড়নাটা, কিন্তু আমি পার্সোনালি হয়েছে কি আমার চওড়া ওড়না বেশি একটা ভালো লাগে না, এটা আপনারা সবসময় জানেন, এই জন্য আমি বর্ডার গুলোকে কেটে ফেলি। হ্যাঁ সো এই যে এটা যদি আপনি এভাবেও রাখেন এটা অনেক সুন্দর লাগছে। কেন লাগছে? কারণ হচ্ছে কি যে এই জিনিসটা, হ্যাঁ মানে এটা কিন্তু আপনার দেখেন এটা যখন আপনি এটা না ড্রেসের সাথে মিক্স হয়ে যাচ্ছে, এই প্রিন্টটা ড্রেসের সাথে মিক্স হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যখন ব্ল্যাক বর্ডারটা আপনার থাকছে তখন কিন্তু এইটা আবার হচ্ছে খুব সুন্দর। দেখেন এখানে আপনার মানে এই যে বর্ডারটার জন্য ওড়নাটা হাইলাইট হচ্ছে অনেক বেশি। ওকে সো যারা নাকি এভাবে সাইডে ওড়না পড়তে বা এইভাবে ওড়না পড়তে পছন্দ করেন একটু ছেড়ে বর্ডারটাকে ইয়া দিয়ে, তারা হচ্ছে গিয়ে বর্ডারটা রেখে দিতে পারেন। কিন্তু যারা নাকি বেসিকলি হচ্ছে গিয়ে মনে করেন যে আপু হিজাব করবেন বা একটু ওড়নাটাকে থাকে না যে এভাবে পরবেন, হ্যাঁ যে আপনার সাইডটা অত হাইলাইট হচ্ছে না, বা এক একজন ওড়না এক এক ভাবে পড়তে পছন্দ করে, তারপরে ধরেন মনে করছেন যে না আপু আমি গলাই পরবো, হ্যাঁ বা আপনি হিজাব হিসেবে পরবেন, লাইক আপনি হচ্ছে গিয়ে একটু দেখাই তাহলে মানে সিস্টেমগুলো কেন আমি এভাবে বানিয়েছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ যে সাপোজ আপনি এটাকে এরকম হিজাব হিসেবে হিজাবিয়ান আপুরা তো আমাদের এখন অনেক, যারা নাকি হিজাবিয়ান আপুরা আছেন তাদের জন্য কিন্তু আঁচলে কুচি করে নিলে জিনিসটা খুব সুন্দর করে ডিজাইন মানে স্টাইলিং করা যায়। হ্যাঁ এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে খুব সুন্দর করে এটাকে স্টাইলিং করতে পারবেন। এই যে প্রাইস কিন্তু একেবারে মানে কি বলবো হ্যাঁ প্রাইস কিন্তু মনের মতো দামে আছে, মনের মতো দাম। এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সিল্ক আসছে, অনেক সুন্দর সিল্কটা, খুবই ইউনিক আর খুবই সুন্দর। হ্যাঁ সো এরকম যারা নাকি এভাবে হিজাবিয়ান আপুরা আছেন তারা কিন্তু এভাবে করে স্টাইলিং করতে পারবেন, সুন্দর লাগবে। আমি তো হিজাব অত সুন্দর করে পড়তে পারি না, আপনারা যেভাবে করতে পারেন মানে আঁচলে এটা দিয়ে দিলে এটাকে আবার সুন্দর করে স্টাইলিং করা যায়। হ্যাঁ এভাবে বা ওই সাইড থেকে সুন্দর করে স্টাইলিং করে এটাকে কিন্তু আপনারা পড়তে পারছেন। ওকে সো এটা করে নিতে পারেন। আমি দুইভাবেই বানিয়েছি, দুইভাবেই আপনাদেরকে দেখাবো, যেহেতু সিল্কটা অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি সুন্দর, একবারেই দেখিয়ে দিই। যাদের পছন্দ আছে নিয়ে নিন, এই সব জিনিস কিন্তু রিস্টক আপনাদেরকে মনে হয় না করে দিতে পারবো। হ্যাঁ কারণ মানে এগুলো কি বলবো, এগুলো আসলে রীতিমতো লস প্রজেক্ট, মানে টোটালি লস প্রজেক্ট। যাই হোক সো এটা যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে নিয়ে নিন। এখন আসেন আমি ড্রেসটা দেখিয়ে দিই। আমি বেশ মোটু হয়ে গেছি, সিল্ক পরলে আমাকে আর আগের মতো এত সুন্দর লাগছে না, কিন্তু তারপরও এটা হচ্ছে গিয়ে পরলে একটু আমার কাছে তাও মনে হলো যে আমাকে পরাতে বেশ অনেকখানি চিকন লাগছে, কারণ হলো যে এই শেপটার জন্য। হ্যাঁ মানে এই শেপ গুলো হয় কি যেসব ড্রেসের মধ্যে এই শেপ গুলো থাকে ওগুলো পরলে একটু মানে শুকনা পাতলা লাগে। আপু পার্টি ড্রেস দেখাও? হ্যাঁ দেখাবো আপু, পার্টি ড্রেস দেখাবো, সবাই সাথে থাকেন, সবই দেখাবো।
এইটা কোন অংশে পার্টি ড্রেসের থেকে কম নাকি? এই যে দেখেন, আমি এখনই এটা আমি অন্য যেইভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এটা তো আপনাদের বেসিকলি দেখা হয়েই গিয়েছে, ড্রেসটা দেখা হয়েই গিয়েছে, আমি জাস্ট কিভাবে বানিয়েছি এটাই আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। ফুল ড্রেসটা কালারটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, কালারটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না, হ্যাঁ এটা আপনাদেরকে দেখে হোয়াইট মনে হতে পারে কিন্তু ড্রেসটা হোয়াইট না, এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইটের সাথে একদম জেড ব্ল্যাক এর কম্বিনেশন, ঠিক আছে। অফ হোয়াইট মানে হচ্ছে কি আপনার আমি বলি অফ হোয়াইট বলতে কি যে ক্রিম হোয়াইট আছে না, মানে ক্রিমি হোয়াইট যে কালারটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ক্রিমি হোয়াইটের মধ্যে আছে। নেকে কিন্তু আপনারা এরকম একটা নেক প্যাটার্ন পাচ্ছেন। এটা আমি বেসিক্যালি ড্রেসের অপর সাইডে দিয়েছি। আমি একটু জিনিসটাকে এক্সপ্লেন করি, হ্যাঁ আমি যেহেতু ড্রেসটা এখন ধরেছি, ধরে একটু এক্সপ্লেন করে দিই। এই যে দেখেন, এই জিনিসটাকে আমি বেসিক্যালি ড্রেসের অপর দিকে দিয়েছি, হ্যাঁ যেটা নাকি আমার চেইনের সাইডটা পড়েছে। এই যে দেখেন, চেইনটা আমি টেলারকে বলেই দিয়েছিলাম যে আমার চেইনটা হচ্ছে গিয়ে নেকের মধ্যে করে দিতে। এর জন্য আপনারা আমার ভিডিওতে দেখবেন যে ড্রেসের অপর সাইডটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগছে, হ্যাঁ এটা বেসিক্যালি এই যে চেইনটা যেখানে আছে, চেইনটা হচ্ছে কি আমি এই নেকের যে পোর্শনটা আছে, হ্যাঁ এই নেকের পোর্শনে আমি ফুলটা চেইন ইউজ করে দিয়েছি। আর এটা হচ্ছে কি আমি ড্রেসের অপর সাইডে বসিয়েছি, ওকে এই জিনিসটাকে আপনারা কিন্তু চাইলে, আর এটাকে আমি ড্রেসের সামনে বসিয়েছি। এখন আপনারা যদি চান, আমি এই ড্রেসটাকে যেই সিস্টেমে বানিয়েছি এই সিস্টেমে কিন্তু আপনারা এটাকে এইভাবেও সামনে দিয়ে বানাতে পারেন। যদি মনে করেন যে না আপু এই সাইডটাই বেশি সুন্দর লাগছে, নেক আছে, হ্যাঁ সাইডে যে ব্ল্যাক প্যাটার্নটা আছে এই সাইডটাই বেশি ভালো লাগছে, আপনি চাইলে এটাকেও সামনে দিয়ে বানাতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা। আমি একটু ডিফারেন্ট, যেহেতু আমি দুইটা বানিয়েছি, দুই রকম ভাবে বানিয়েছি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট করেছি। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমাদের সিল্কগুলো এইরকম আসে যে আপনারা চাইলে এটা দিয়ে ইজিলি মানে সামনেটাও অপর দিকে অপরটাও সামনের দিকে এরকম করে মানে মিক্স ম্যাচ করে দিয়ে মানে বানাতে পারবেন। এত সুন্দর সুন্দর আমাদের সিলগুলো আসে। আজকে কিন্তু আমি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখালাম, হ্যাঁ যে ওইভাবে করেও বানালেও কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগে। অর্ডার ডান করে দিয়েছি, ওরে বাবা অর্ডার ডান করে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে অর্ডার ডান করে দেন, ইনশাল্লাহ দিতে পারবো, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বিউটিফুল কালেকশন। প্রাইস বলে দাও। প্রাইস আমি বলে দেই, প্রাইস হচ্ছে মনের মতো প্রাইসে থাকবে, হ্যাঁ মনের মতো প্রাইসে। আমাদের সিল্কগুলো আপনাদের মনের মতো সিল্ক আসে, মনের মতো দামে আসে। এটা নিয়ে কোনো হচ্ছে গিয়ে ইয়া হবে না, এটা নিয়ে আর কোনো মানে তর্ক বিতর্কই হবে না, এরকম অল্প দামের ভিতরে এটা আছে, হ্যাঁ মানে খুবই অল্প, খুবই অল্প। ইন্ডিয়ান একটা সেঞ্চুরি সিল্ক হিসেবে এটা কিন্তু ইন্ডিয়ান একটা কালেকশন, একদম পিওরলি ইন্ডিয়ান একটা কালেকশন। আর এইটা যে আপনার কাপড়ের মানে টেক্সচার, আমাদের সেঞ্চুরি সিল্ক কিন্তু কাপড়ের টেক্সচার অনেক বেশি সুন্দর হয়, হ্যাঁ আর এগুলো কিন্তু কাপড় আপনার অনেক 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 টেকসই কাপড় হবে। এই কাপড় আপনি বানাবেন, এটা কাঁচি দিয়ে কেটে ফেলার আগ পর্যন্ত ড্রেস কিছু হবে না, ওকে। শুধু তাই না, আপনি এটা যেভাবে মন চায় সেভাবে ওয়াশ করবেন। এই যে দেখেন ঈদ আসতেছে, হ্যাঁ সামনে বৃষ্টি আসতেছে, মানে আপনি আপনার ড্রেসে, এই ড্রেসে কাদা লাগুক, ঈদের মধ্যে আপনার কোরবানির রক্ত লাগুক, হ্যাঁ আপনার যা মন চায় আপনি এই ড্রেসের মধ্যে লাগাবেন, যা মনে আসে যা মনে আসে আপনি এই ড্রেসের ভিতর লাগাবেন। তারপরে এই ড্রেসকে কি করবেন জানেন, হালকা একটু পানি দিয়ে, হালকা একটু সাবান দিয়ে এরকম ঘষা দিবেন, দেখবেন আপনার ড্রেস নতুন চকচকা যেরকম আছে সেরকম। একটা মজার কথা বলি, আমি তো এই সিল্ক পরে ইয়াতে ঘুরতে গেছিলাম, তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে বুঝে নেই এই সিল্ক ধুয়ে দিছে, মানে ভেবেছে কি যে এটা আমার হচ্ছে কি আমি ড্রেস 1 ঘন্টার জন্য পরলেও আমি ওই ড্রেস আবার ওয়াশ করে ফেলি। এটা হচ্ছে কি আমার একটা মানে সমস্যা, মানে আমি মানে একটা ড্রেস একবার পরে ফেললে মানে আধা ঘন্টার জন্য পরলেও ওই ড্রেস আমি আর সেকেন্ড টাইম পরতে পারি না। আচ্ছা মানে ওটা আমাকে ওয়াশ করতে হবে, যাই হোক। তো সে বুঝে নেই, সে ধুয়ে দিছে, সে যে ধুয়ে দিছে আমি ড্রেস দেখে বুঝি নাই যে ড্রেস ধোয়া হয়েছে, মানে একেবারে নতুন, মানে নতুন চকচকা, মানে চকচকা। মানে এই ড্রেস আপনি ওয়াশ করবেন, মানে ড্রেস আপনি মানে কি বলবো, আপনি যত টাকা দিয়ে নিবেন, হ্যাঁ মানে আপনি এই ড্রেস যদি 1000 বার 1200 বার 1500 বারও যদি আপনি এটা ওয়াশ করেন আপনার ড্রেস কিছু হবে না। মানে ড্রেস অ্যাজ ইট ইজ থাকবে, অ্যাজ ইট ইজ, যেভাবে আছে ড্রেস সেভাবে থাকবে। এই ড্রেস আপনি কাঁচি দিয়ে কেটে না ফেলা পর্যন্ত আপনার কিছু হবে না। এই যে দেখেন আমার স্লিভটা কিন্তু বেশ অনেকখানি আপনার আপনারা কিন্তু বুঝতে পারছেন যে অনেকখানি এটা মানে ফিটিং করে আমি স্লিভটা বানিয়েছি, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমি পরে অলরেডি ঘুরেছি এসেছি, দেখেন তো আমার ড্রেসে সেলাই থেকে কোনো জায়গা থেকে এটা ছুটে মানে হচ্ছে কিনা, এই যে কি বলো এটাকে ফেসে টেসে যাচ্ছে কিনা, যাবে না,
হবেই না, ইম্পসিবল ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, মানে এইটা কাপড় খুবই, আর এটা কিন্তু আপনার একদম সামার ফ্রেন্ডলি কাপড়, মানে এই কাপড় খুবই সফট হয়। আমাদের সিল্ক যারা নেয় তারা ওয়েট করতে থাকে যে আপু সিল্ক কবে আসবে, সিল্ক নিব। মানে আমাদের সিল্ক একদম এটা এক নাম্বার, এটা কাপড়টা গায়ে দিলেই ঠান্ডা লাগে। এটা যে অনেক আপনার হচ্ছে গিয়ে মানে টেকসই সিল্ক, এর মানে এই না যে রাবারের মতো হবে বা প্লাস্টিকের মতো হবে, এটা আপনি গায়ে দিবেন, গায়ে দিয়ে আরাম। মানে এই যে আমি যে ঘুরতে গেলাম, হ্যাঁ আমার এত গরম, আমি জানেন এবার আমি সিল্ক ছাড়া কোনো ড্রেসই নিয়ে যাইনি, মানে আমি 2-3টা সিল্ক নিয়ে গিয়েছি, সবগুলো পরে আমি ছবি তুলতে পারি নাই। যাই হোক, কারণ হচ্ছে গিয়ে যে ঝড় বৃষ্টি চলে আসছিল। এনিওয়েজ, সো সেটা হচ্ছে যে মানে আমি সিল্কই পরেছিলাম একদম A to Z টাইম, আমি কোনো ড্রেসই নিয়ে যাইনি জানেন, কোনো কটন না। এইবার তো আমি যা মানে ভয় পেয়ে গেছিলাম যে আমি যে কোনো কটন নিতেছি আমি সার্ভাইভ করবো কেন, কারণ কটন ছাড়া আমি সার্ভাইভ করতে পারি না। কিন্তু আমি সিল্ক নিয়ে গেছি, আমার জানেন এক ফোঁটাও কষ্ট হয়নি। আমি আমার বেবিকে ক্যারি করেছি, হ্যাঁ মানে একদম সব বিন্দাস সবকিছু করেছি। এটা এত কমফোর্টেবল, আপনি মানে একদম বিন্দাস, মানে মনে করেন যে আপনার যে কোরবানির যে গরমের হবে, আপনার এই মানে ড্রেসে যদি বিন্দু মাত্র গরম লাগে, মানে বিন্দু মাত্র গরম লাগে, আমি আমার নাম পাল্টায় নাম রেখে দিব। এত সফট, আর এটা না মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেয় আপনাকে এই ড্রেসটা। হ্যাঁ, গায়ের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিবে। এটা কাপড়টা এত ভালো, আর কাপড় কিন্তু এটা মানে সিরিয়াস লেভেলের টেকসই একটা কাপড়, মানে সিরিয়াস। হ্যাঁ, আপনি ধরেন এই ড্রেস আপনি কয় বছর পরতে চান, মানে কয় যুগ আপনি পড়তে চান, আপনি পড়তে পারবেন। এই ড্রেসে কিচ্ছু হবে না, মানে কিছু আপনার এটার কোনো ওয়াশিং রেস্ট্রিকশন নাই, কোনো পরার রেস্ট্রিকশন নাই। আর আরেকটা মজার কথা আমি বলি, এই ড্রেসটা আয়রনও করতে হয় না, আপনি ইলেকট্রিসিটিও বাঁচাতে পারবেন এটা পরে। ঠিক আছে, মানে কি যেমন দেখেন আমার ড্রেসটা কিন্তু আয়রন করা, হ্যাঁ আমার ড্রেসটা কিন্তু আমি টেইলার একবার মানে হালকা পাতলা আয়রন করে দিয়েছে, আমিও কিন্তু বাসায় মানে আমার পড়ার আগে আমি একবার আয়রন করেছি। হ্যাঁ, মানে আমি এটা যাওয়ার আগে আয়রন করেছিলাম, আজকে যেটা ওটা মানে গনায় ধরা যায় না, অনেক সুন্দর লাগছে আপু। হ্যাঁ, সো এই ড্রেসটা যেটা আপনি ওটা বাদ দেন, এই যে আমি যে ইনটেক এই ড্রেসটা খুলেছি, এটার মধ্যে কোনো রিঙ্কেল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু হালকা পাতলা ভাঁজ আছে, কিন্তু সেটা আপনার চোখে ধরা, মানে এটা যারা নাকি অনেক খুঁতখুঁতা তারা আপনার হচ্ছে গিয়ে এটাকে মানে আয়রন করতে পারে। যারা নাকি নর্মাল মানে মানুষ আছে, হ্যাঁ মানে আমি কিন্তু সবসময় সব ড্রেস আয়রন করে রেগুলার পরি না, লাইভের জন্য আয়রন করি, তাদের মানে এটা কোনো দরকার নাই আয়রন করার। এটা দেখেন আমি যে ইনটেক ড্রেসটা প্যাকেট থেকে খুলেছি, এই ড্রেসটা এটার মধ্যে কোনো মানে দেখতে পাচ্ছেন, কোনো ভাঁজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাঁজও পড়ে না। আপনি বস্তা থেকে যদি এই ড্রেস টান দিয়ে বের করেন, হ্যাঁ আপনার বানানো ড্রেস আপনি বস্তা থেকে টান দিয়ে বের করবেন, কোন রকমে ওয়াশ করবেন, এটা শুকাইতেও বেশি সময় লাগে না, বারান্দার মধ্যে শুকা দিলেই শুকায় যাবে। ঠিক আছে, তারপরে আপনি নিয়ে পরে ফেলবেন, আপনার এটা মানে আয়রনও করতে হবে না, একেবারে মানে হাই মানে কি যেন বলে এটাকে, মানে খুব মানে হাই পারফরমেন্স লো মেইনটেনেন্স। হ্যাঁ, মানে লো মেইনটেনেন্স হাই পারফরমেন্স, মানে এটার মেইনটেনেন্সের আপনার কিচ্ছু নাই, কোনো সাবান যে না আমার এই সাবান ওই সাবান, ব্লিচ ছাড়া, শুধুমাত্র ব্লিচ মানে থাকে না যে অনেক হার্শ কেমিক্যাল, ওই টাইপের যে মানে ইয়াগুলো হয়, হ্যাঁ ওগুলো মানে যেগুলো নাকি আমরা কাপড়ে দাগ উঠানো বা ওই টাইপের জিনিস যেগুলো ইউজ করি, সেই রকম আপনার ডিটারজেন্ট ছাড়া আপনি নর্মাল মাইল্ড ডিটারজেন্ট দিয়ে এইটা আপনি ওয়াশ করবেন, আপনার ড্রেস যুগের পর যুগ এরকম থাকবে। আর এটা আপনার ধরেন এটার মধ্যে যদি থাকে না যে কোরবানির মধ্যে, আমরা কিন্তু কোরবানির মধ্যে সব ড্রেস পরতে পারি না, রক্ত লেগে যায় বা ইয়া হয় কাজের ইয়াতে, আপনার এই ড্রেসে চা পড়ুক, রক্ত লাগুক, আপনার এটার মধ্যে কাদা ভরুক, যা মন চায় তাই হোক, আপনি এটা জাস্ট সাবান দিয়ে হালকা একটু এরকম করবেন, দেখবেন যে আপনার ড্রেস একদম ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন। ঠিক আছে, এটা আপনি মানে কোন রকমে শুকাবেন, রোদে শুকায় জাস্ট হচ্ছে গিয়ে গায়ে দিয়ে পরে ফেলবেন, এটা এই ড্রেস আয়রনও করতে হবে না। যেমন অনেকেই আছে যে ড্রেস আয়রন করতে হয় তারা ওই ড্রেস পরতে চায় না, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এরকম ছিলাম। হ্যাঁ, মানে আমি যখন ভার্সিটিতে যেতাম আমার যেই ড্রেস আয়রন করতে হয় ওই ড্রেস আমি পরতাম না, আমার একদম বিরক্ত লাগতো, কারণ এত আমি প্রত্যেকদিন যাবো, এত আয়রন কে করবে। হ্যাঁ, মানে মানে খুব বিরক্ত লাগতো আমার কাছে। সো ওই হিসাবে ওই রকম যাদের নাকি চিন্তা ভাবনা আছে তারা ওইটা দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, তো অনেক কিছু বলে দিলাম, প্রাইসটা তো বলছো না, ড্রেসটা শুধু প্যান্টটা যদি এক কালারে হতো আরো সুন্দর লাগতো। আপনি প্যান্ট এক কালারে পরেন, এটা দিয়ে তাহলে আরেকটা ড্রেস বানাতে পারবেন। ব্ল্যাক কালারের প্যান্ট আমাদের তো জাতীয় প্যান্ট, ব্ল্যাক কালারের প্যান্ট কার ঘরে নাই বলেন, 3-4টা করে মিনিমাম 3-4টা থাকে ব্ল্যাক প্যান্ট দিয়ে ক্যারি করে ফেলবেন। এটা তো আপনাকে তো এইটা যখন এই যে প্যান্টটা দেয়া হয়েছে, প্যান্টের কাপড়টা একটু দাও তো,
এটা তো আপনাকে যে এই এই ড্রেসটা মানে এই কাপড়টা যে দেয়া হয়েছে এটা তো আপনার প্লাস পয়েন্ট। এটা দিয়ে আপনি আরেকটা ড্রেস বানাতে পারবেন, এটা দিয়ে আপনি আপনার বাবুকে আরেকটা ড্রেস বানাই দিতে পারবেন। এটা কিন্তু প্যান্টের কাপড়, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড় আপনার মানে কোনো বোকা যে কমেন্টটা করেছে আপু, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আপনি মানে অনেক বোকা। কারণ কি আপনার কাছে তো ব্ল্যাক প্যান্ট আছেই, তাই না? আপনাকে একটা স্পেশাল জিনিস দেওয়া হচ্ছে, আপনি এইটা দিয়ে আরেকটা ড্রেস মানে একেবারে ধুমায় আরেকটা ড্রেস বানাতে পারবেন। সাপোজ আপনি এরকম করে এই এই কাপড়টা দিয়ে কিন্তু এটা বানায় ফেলতে পারবেন, এই যে এরকম করে যেই স্টাইলে আমি এটা বানিয়েছি, হ্যাঁ। আর যেটা নাকি কামিজ স্টাইল ওইটা দিয়ে, ওইটা কিন্তু আপনি এইটা দিয়ে করতে পারবেন, যেটা আমি এখন সেকেন্ডে পরে আসবো। দেখেন ওইটাও অনেক ভাল লাগছে, ওটা অনেক, হ্যাঁ। মানে এটা দিয়ে আপনি কামিজ স্টাইল করে, আর আমি এখন যেভাবে পরে মানে যেভাবে বানিয়েছি এই এই বানানোটা কিন্তু আপনি এই প্যান্টের কাপড় দিয়ে বানিয়ে, আপনারা যদি ব্ল্যাক প্যান্ট দিয়ে ক্যারি করতে চান, হ্যাঁ, ব্ল্যাক প্যান্ট দিয়ে যদি ক্যারি করতে চান, কিন্তু এটা হয়েছে কি মানে এটা এই প্যান্টের সাথে আই ডোন্ট নো, এটা আসলে ডিজাইনার দিয়া তো, এটা কিন্তু এই প্যান্টের সাথে অন্য রকমের সুন্দর, অন্য রকমের একটা লুক, কোয়ার্স টাইপের একটা লুক ক্রিয়েট করেছে, ঠিক আছে? সো এটা আসলে কি বলবো, এটা মানে এটা যদি ব্ল্যাক প্যান্ট হতো তাহলে তো এটা জিনিসটা সিম্পল হয়ে যেত, সিম্পল একটা ড্রেস হয়ে যেত, হ্যাঁ। তো হ্যাঁ মানে আর আপনি কিন্তু যদি ধরেন আমি যেমন ওড়নাটাকে রেখে দিয়েছি, হ্যাঁ, সো ওড়নাটা যদি আপনি বাদ দিয়ে দেন, মানে মনে করেন যে আপনি ওড়নাটা পরবেন না, হ্যাঁ, বা পরলেন না, সো এটা বাদ দিয়ে কিন্তু আপনি এটা দেখেন, এটা পুরো কোর্স সিস্টেমে আপনি এটা ক্যারি করতে পারছেন। এখানে কিন্তু আপনি এটা যদি ডিভাইডার স্টাইলে একটু বানান, এটা তো ব্ল্যাক প্যান্ট যদি এটার সাথে থাকতো এটা তো আপনাদের লস হইতো। এটা কি বললেন আপু, এটা কি বললেন? আচ্ছা, ড্রেসটা অনেক সুন্দর আপু, প্রাইসটা বলে দাও। প্রাইস শুনলে খুশি হয়ে দুইটা লাভ মারা তার তাড়াতাড়ি অর্ডার করতে যাবেন। প্রাইস নিয়ে চিন্তা করেন না, প্রাইস খুব 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 কম আছে, হ্যাঁ। আর এটা দিয়ে কিন্তু ইজিলি আপনার একটা ড্রেস হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমি বলে দিই, হ্যাঁ। আর হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি কিভাবে আরেকটা ইজিলি ড্রেস হয়ে যাবে। আপনার এই যে সাইড থেকে স্লিভ চলে আসবে, হ্যাঁ, সাইড থেকে স্লিভ চলে আসবে আর মিডল বরাবর আপনার এইভাবে ড্রেসটা বসে যাবে, আপনার ইজিলি এটা দিয়ে আরেকটা কিন্তু ড্রেস হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এইবার আসেন, অনেক কিছু বলে ফেললাম, এবার আমি ড্রেসটা জাস্ট আপনাদেরকে একটু দেখা দিই। ড্রেস দেখানো আমার কমপ্লিট, আমি জাস্ট এখন সেকেন্ড যে মানে ভার্সনটা আছে, সেকেন্ড ভার্সনটা মানে এটা যেটা আমি কামিজ স্টাইলে বানিয়েছি ওটা জাস্ট পরে আসছি। এই যে দেখেন, এই হচ্ছে আপনার সামনে আপনি একটা নেক পাচ্ছেন, এটা বেসিক্যালি কামিজের পোর্শনটা, হ্যাঁ। আর এখানে আপনার যেরকম জামদানি স্টাইলে করা আছে, খুবই সুন্দর। নিচে একটা প্যানেল আছে, কিন্তু প্যানেলটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, হ্যাঁ। প্যানেলটা কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, ব্ল্যাক একটা বর্ডার দিয়ে আছে। কেউ যদি চান এই ব্ল্যাক বর্ডারটাকে রেখে দিতে পারেন, ওকে। টেলারকে বলে দিলেই হবে ব্ল্যাক বর্ডারটা যেন রেখে দেয়। আর এটা হচ্ছে ড্রেসের অপর দিকটা, আমি কিন্তু অপর দিকটা দিয়েই আপনার হচ্ছে গিয়ে বেসিক্যালি কামিজটা বানিয়েছি। মানে আমার এই যে সিস্টেমটা বানানো, এটা আমি অপর দিক দিয়ে বানিয়েছি, প্যান্টের কাপড় দিয়ে প্যান্ট বানিয়েছি, ওকে। আর এর জন্য কিন্তু আমার হাতাটা এভাবে আসছে। কেউ যদি প্যান্টের কাপড় দিয়ে এভাবে করে বানাতে চান, হাতাটা কিন্তু এভাবে আসবে না, ঠিক আছে? এটা কিন্তু ড্রেসের কামিজের যে কাপড়, কামিজের কাপড়ের সাথে এই হাতাটা দেয়া আছে। কিন্তু আপনি যদি প্যান্ট দিয়ে, তখন প্যান্টটা কিন্তু ফুললি আপনার হচ্ছে গিয়ে যে এই প্রিন্টে করা, হ্যাঁ। সো তখন কিন্তু আপনার হাতাটা আবার এই প্রিন্টেই চলে আসবে, রানিং মানে যেই স্টাইলটা আছে, হ্যাঁ, মানে একটু আপনার এরকম করে রেট্রো যে স্টাইলটা আছে এই স্টাইলে আপনার হাতাটা আসবে, ওকে। কিন্তু সেক্ষেত্রে আপনার দুইটা ড্রেস হয়ে যাবে, একেবারে আমি যেরকম দুই স্টাইলে বানিয়েছি, দুই স্টাইলে হয়ে যাবে। সো এটা খুবই ভালো আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে কি আমার ড্রেসটা। আর হাতাটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে, হাতাটা দেখিয়ে পরে প্যান্টটা একটু এক্সপ্লেইন করে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আর আমি এখনই হচ্ছে কি এটা সেকেন্ড যে স্টাইলটা ওটা পরে আসবো, ওকে। বিউটিফুল লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা অনেক সুন্দর, এটা আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে পরলে, হ্যাঁ। এই যে দেখেন, এটা হচ্ছে কি হাতাটা, হাতার অংশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেট্রো ডিজাইনটা আছে। আর এই যে ব্ল্যাক এই হাইলাইটটা করা আছে, এটা কিন্তু একটা ব্ল্যাক হাইলাইটেড বর্ডার দেয়া, হ্যাঁ, মানে একটু জামদানি স্টাইলে দেয়া আছে। এটা খুবই সুন্দর, এটার জন্য ড্রেসের যে ডিজাইনটা আরো অনেক বেশি ফোকাস হচ্ছে, হ্যাঁ, অনেক বেশি ফোকাস। আমি যেভাবে বানিয়েছি, ট্রাস্ট মি, ড্রেসটা সামনের থেকে যেরকম সুন্দর, পেছন থেকে সেরকমই সুন্দর। আর বিশেষ করে যে হাতার এই ডিজাইনগুলো সবকিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, জিনিসটা অনেক বেশি সুন্দর হয়েছে, হ্যাঁ। সো এটা যাদের কাছে ভালো লাগে এভাবে নিতে পারেন, অথবা আমি তো হচ্ছে ইয়াটা মানে যেটা কামিজ স্টাইলে বানিয়েছি সেটা তো পরে দেখাচ্ছি। আর এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়, ঠিক আছে? এটা আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়। এখন আবার বোকার মতো বলেন না প্যান্টটা কেন প্লেন না। প্যান্টটা যদি প্লেন পরতে মন চায়, ব্ল্যাক একটা প্যান্ট দিয়ে পরে ফেলবেন। ব্ল্যাক প্যান্ট তো আপনাদের বাসায় আছেই নাকি? ব্ল্যাক প্যান্ট আমাদের কাছে তো ভুরি থাকেই। সো ব্ল্যাক প্যান্ট দিয়ে পরে ফেলবেন। এমনিতে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি এই স্পেশাল প্যান্টের কাপড়টা, যেটা দিয়ে ইজিলি কিন্তু আপনি কি করতে পারেন বলেন, আমি যে স্টাইলের ড্রেসটা বানিয়েছি এইরকম স্টাইলে আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। সো এটা কিন্তু
মানে একটা বিশাল একটা সুবিধার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সো এটা আমার প্যান্টের ফেব্রিক্সটা আছে, প্যান্টের ফেব্রিক্সটা আপনি ড্রেসের সাথে মিলিয়ে নিবেন, একদম সেম টু সেম আপনার ড্রেসের যে ফেব্রিক্স আছে প্যান্টের ফেব্রিক্স আপনার একদম হুবহু, মানে 100তে 100 সেম ফেব্রিক্স এর মধ্যে আপনার প্যান্ট আছে। এরকম কিন্তু মানে এই টাইপের রেঞ্জের ভিতরে নর্মালি যেসব সিল্ক আপনারা বাজারে পাবেন কখনোই প্যান্টের ফেব্রিক্স আর ড্রেসের ফেব্রিক্স সেম হবে না, কখনোই হবে না। কিন্তু আমাদের যে সিল্ক আসে, আমাদের সিল্ক কিন্তু একেবারে 100তে 100 আপনার ড্রেসের যে ফেব্রিক্স আছে প্যান্টের আপনি ফেব্রিক্স একদম সেম 100তে 100 সেম ফেব্রিক্স পাবেন। কোনো 19 থেকে 19.5 থেকে 20ও হবে না। হ্যাঁ, 19-20 তো দূরের কথা, 19.5 থেকে 20ও হবে না, একেবারে 100তে 100 সেম ফেব্রিক্স এর আছে। এটা কিন্তু আপনি দিয়ে ইজিলি কিন্তু ইয়া করতে পারবেন। দেখেন এটা শাড়িও কত সুন্দর লাগতেছে। জিনিস সুন্দর হলে মানে প্রিন্ট সুন্দর হলে যা হয়। আপু শোরুমে আছে এটা, শোরুমে কি যাবে এটা? আচ্ছা, এটা আগামীকাল অথবা পরশু শোরুমে পাবেন। হ্যাঁ, আজকে আপাতত শোরুমে নাই, এটা তো একদম নতুন আসছে। এটা হচ্ছে কাল পরশু আপনারা শোরুমে পাবেন। হ্যাঁ, শোরুমে আপনাদের জন্য দিয়ে দিব। সিল্ক শোরুমে একটু না দিলে আপনাদের মনটা খারাপ হয়ে যায় না, সো এটা শোরুমে দিয়ে দিব, টেনশন নাই। আপু গতকাল আমার ড্রেসটা হাতে পেয়েছি, খুবই সুন্দর। হ্যাঁ, অনেক। দেখেন এটা কিন্তু চাইলে একটু যারা বুদ্ধিমান আপুরা আছেন চাইলে কিন্তু এটা দিয়ে একটু শাড়ি টাড়িও কোনো একটা, আমি দেখেছি আমাদের ড্রেস দিয়ে অনেকে শাড়ি বানিয়েছেন, সো এরকম বুদ্ধি করে যারা শাড়ি পরে তারা আবার হচ্ছে গিয়ে মানে শাড়ি অনেক সুন্দর করে বানাতে পারে, সো এরকম বুদ্ধি করে চাইলে বানায় ফেলতে পারেন। এই যে খুবই সুন্দর একটা জিনিস আছে, খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা এইবার চলে আসি এটার ওড়নাতে। এরপরে আমি ওড়নাটা দেখাই, জাস্ট হচ্ছে গিয়ে সেকেন্ড যেই মানে সেটিং এ আমি বানিয়েছি সেকেন্ড সেটিংটা পরে আসবো। এই হচ্ছে আমার ওড়না। ওড়নাটা জাস্ট আর্টিস্টিক একটা ওড়না, আমি আর কিছুই বলবো না। হ্যাঁ, আপনারাই নিজেরা দেখে নেন, জাস্ট আর্টিস্টিক, মনে হচ্ছে কি রং খেলা, মানে এই ড্রেসটাকে একদম পরিপূর্ণ করেছে এটার ওড়নাটা। দেখেন কি যে সুন্দর, মানে কি যে সুন্দর। ওড়না নিয়ে কি কিছু বলা লাগবে? ওড়না নিয়ে কিছু বলাই লাগবে না, কালারফুল একটা ওড়না আছে। হ্যাঁ, ওড়নাটা কিন্তু একদম দেখেন পুরোটা মনে হচ্ছে কি রং খেলা হচ্ছে। হ্যাঁ, ফ্লাওয়ার গুলো কি সুন্দর, মানে কি সুন্দর। আর এখানে প্রিন্ট গুলো দেখেন, এগুলো খুবই ডিটেইলড প্রিন্ট, মানে খুবই ডিটেইলড ওয়ার্ক, অনেক বেশি সুন্দর, মানে অস্বাভাবিক রকমের সুন্দর একটা জিনিস। এটা কিন্তু সাইডে ব্ল্যাক বর্ডারটা ছিল, যেটা আমি কেটে আঁচলে কুচি করে নিয়েছি। এটা আপনারা করতেও পারেন, যদি না চান নাও করতে পারেন। আমি সেকেন্ড যেটা পরবো ওটার সাথে কিন্তু এটা করা নাই। হ্যাঁ, এই যে দেখেন, যেইভাবে পরবেন সুন্দর জিনিস, আমরা যেভাবে পরি সেভাবেই ভাল লাগে। হ্যাঁ, এটা কিন্তু ফ্লাওয়ারটা এক সাইডে বসবে আর এই জিনিসটা একটা সাইডে এইভাবে করে বসবে। সো এই যে দেখেন, এইভাবে দেখেন খুবই সুন্দর, মানে এটা আপনি যেভাবে পরবেন, হ্যাঁ যেভাবে পরবেন সেভাবেই ভাল লাগবে। আপু হ্যাঁ আমি জানি সবার প্রাইস নিয়ে একেবারে আজকে সবার প্রাইস লাগবে, শুনেন প্রাইস নিয়ে টেনশনই করেন না, এটা যেই প্রাইসে আছে একেবারে হুলুস্তুল সবাই অর্ডারের জন্য প্রিপেয়ার হয়ে যান। একদম অ্যাড্রেস ফোন নাম্বার কপি পেস্ট করে রাখেন, মানে দুইটা ড্রেস যদি এই ড্রেস দিয়ে বানান এই প্রাইসে তো কি বলবো, একেবারে বাজিমাত ব্যাপার স্যাপার। এই যে দেখেন, সো এই হচ্ছে গিয়ে আমার সিল্কটা, এই হচ্ছে গিয়ে আমার ওড়নাটা। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই হচ্ছে আমার সিল্ক, এই হচ্ছে আমার ওড়না। ওড়নাটা কিন্তু আপনারা এইভাবে ক্যারি করতে পারেন, খুব সুন্দর লাগবে। মানে এটা ওড়না যত খুলবেন দেখবেন ওড়না তত সুন্দর, এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সেকেন্ড যেভাবে বানিয়েছি সেটা আমি একটু পরে আসি, আপনারা সবাই আমার সাথে থাকেন। হ্যাঁ, কেউ কোথাও যেন না, কারণ ওইটা পরার পরে কিন্তু দেখবেন যে হাতের সাথে ওটার সেটিংটা আবার অন্য রকমের লাগছে। সো এটা কেমন লাগছে ওটা কিন্তু আপনাদের দেখার দরকার। হ্যাঁ, দেখে মানে আমারটা, কারণ কি আপনারা যখন নাকি ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু আপনারা বুঝবেন না যে এটা যখন আমি বানাবো হাতার সাথে এটা সেটিংটা কেমন বসবে বা কেমন হবে। আমি যেহেতু বানিয়েছি সো আমারটা দেখে নেন, সবাই থাকেন, দেখে নেন কেমন লাগে, তারপরে যেভাবে আপনার বানাতে মন চায় সেভাবে আপনারা বানিয়ে ফেলেন। আর অলরেডি কিন্তু ইনবক্স ফ্লাডেড হয়ে যাচ্ছে, সো যারা নাকি মেসেজ করছেন একবার হ্যাঁ ফার্স্টে স্ক্রিনশট দিবেন আমার ড্রেসটার, আমি ছবি আপনাদেরকে পোস্ট করে দিব কিছুক্ষণ পরে, ছবি দিবেন, তারপরে একটা মেসেজের ভিতর আপনার নাম দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, দিয়ে পাঠিয়ে দিবেন, আর কোনো মেসেজ করবেন না। এটা যদি কেউ জিজ্ঞেস করেন এটা কি কালার আছে কিনা, এটা কি এক কালারের প্যান্টের সাথে পাবো কিনা, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আপু এটার সাইজ কত, এটা কি এইটা ওইটা মানে অ্যাভেলেবল আছে কিনা, এই টাইপের কোশ্চেন করলে কিন্তু ড্রেস আর পাবেন না, ড্রেস হাতছাড়া হয়ে যাবে একদম, মানে চোখ বন্ধ করে এটা বুঝা নেন, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন আপনারা করেন না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এইটা পরে আসি। হ্যাঁ, এটার সাথে হাতের সেটিংটা কেমন লাগে দেখে নিন।
এই যে দেখেন, বলেন কোনটা সুন্দর? দুইটাই সুন্দর। দেখেন এটাও কত ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেক লুজ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু। ওরে বাবা, এটাও তো অনেক সুন্দর লাগতেছে। হায় হায়। আচ্ছা, যাদের কাছে আমি বুদ্ধি দিয়ে দেই, যাদের কাছে দুইটাই অনেক সুন্দর লাগতেছে আর কনফিউজ যায় হ্যাঁ আমি তাহলে এটা কিভাবে বানাবো, তারা যেটা করবেন, আমি ফার্স্টে যে স্টাইলটা পরলাম ওই স্টাইলটা প্যান্ট দিয়ে বানায় ফেলবেন। হ্যাঁ, কারণ প্যান্ট দিয়ে ওটা ইজিলি হয়ে যাবে। আর এই স্টাইলটা আপনি হচ্ছে কামিজ দিয়ে বানায় ফেলবেন, ব্ল্যাক প্যান্ট দিয়ে দুইটা পরে ফেলবেন। ঠিক আছে? আর ওড়না তো আপনার ধরেন দুইটার সাথেই সেটিং ওড়না, একটা ওড়না দিয়েই হয়ে যাবে। বাস, একদম ভালো একটা বুদ্ধি দিয়ে দিলাম। দেখেন আর একটু ইয়া হবে। ভালো বুদ্ধি না? অসাধারণ, সো নাইস। আপু আমার কাছে আগের ডিজাইনটা ভালো লাগছে। আচ্ছা, কার কোন ডিজাইনটা ভালো লাগছে দেখি তো। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু অলরেডি গ্রুপিং হয়ে গেছে জানেন। সেটা হচ্ছে আমার হাব্বির হলো এটা পছন্দ হয়েছে, আমার ওটা পছন্দ হয়েছে, এই জন্য আমি ওটা পরে ছবি তুলছি। আমার যেটা পছন্দ আমি সেটা পরেই ছবি তুলেছি। হ্যাঁ, কিন্তু আমার হাব্বির আবার বলে যে না এটা বেশি সুন্দর। হ্যাঁ, তা আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগছে বলেন তো? কোন ডিজাইনটা বেশি সুন্দর, কোন ভাবে আপনারা বানাবেন বলেন দেখি। পরে তো বলবেন তুমি তো ড্রেসই দাও নাই, বানানো তো দূরে থাক। হ্যাঁ, তো ড্রেস যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একবার মেসেজ করতে হবে, বারবার মেসেজ করা যাবে না। হ্যাঁ, বারবার মেসেজ করা যাবে না। এই যে এইটা আমি এই ওড়নাটা দিয়ে পরি, একটু আগে যেহেতু ওই ওড়নাটা পরেছি। পিন আছে ওখানে? হ্যাঁ, আমাকে একটা পিন দাও তো। এটা আমি এই ওড়নাটা দিয়ে পরি। এই যে বলেন কোনটা বেশি সুন্দর লাগছে দেখি তো, বলেন তো কোনটা বেশি সুন্দর লাগছে। এটা আবার এই সাইডে ব্ল্যাক ইয়াটা আছে তো, সো এটা ওড়নাটা ব্ল্যাক বর্ডারের সাথে সুন্দর বেশি লাগবে। দুইটাই অনেক সুন্দর। আমি তো এটা না এক্সপেক্ট করিনি এটা এত সুন্দর লাগবে, কিন্তু এখন দেখছি যে এটাও অনেক সুন্দর। হাবির কথা তো কম বেশি ঠিকই আছে, এটাও অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন, এটা আবার অন্য রকমের। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে কি আপনার দেখেন খুবই মানে কামিজ স্টাইল, তো কামিজই, কামিজ অনেক সুন্দর লাগে পরলে। হ্যাঁ, তো এটা ওই হিসেবে যদি দেখেন, দেখেন এটা খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এটা খুবই সুন্দর দেখেন। ওকে, অনেক নাইস, অনেক নাইস, অনেক অনেক অনেক। আপু এটাই বেশি সুন্দর তাই? আচ্ছা আপু এইটা বেশি সুন্দর। ওরে বাবা, আপনাদের দেখি সবার হচ্ছে কি আমার হাব্বির সাথে চয়েস মিলে গিয়েছে। আমার কাছে আবার ওটা বেশি ভালো লেগেছে, যেন আমি ওটা করেই ছবি তুলেছি। আপু এইটা ওরে বাবা, আপনাদের দেখি সবার মিলে গেছে, অনেক সুন্দর। আমার হাব্বির সাথে মিলেছে। আমার হাব্বি বলে যে এই স্টাইলটা বেশি সুন্দর। ও আর কি, এটা আমরা আসলে সবাই কামিজ পছন্দ করি। হ্যাঁ, কামিজ স্টাইল বা কামিজের জিনিসটা পছন্দ করি। হ্যাঁ, কিন্তু এইভাবে কিন্তু আমার ছবি নাই, এভাবে আমার ছবি নাই। এটা তো ছবির কিছু নেই, এটা তো আপনারা জাস্ট এইভাবেই বানাতে পারবেন। হ্যাঁ, এটা যেভাবে আছে এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সো বানায় ফেলেন। এটা জাস্ট হচ্ছে সিম্পলি আমি বোট নেক দিয়ে আমার মাপ দিয়ে বানিয়ে ফেলেছি। এইটাই হচ্ছে গিয়ে এটা রিয়া। সো এই হচ্ছে আমার গলা। দেখেন গলাটা আমি বানিয়েছি বোট নেক দিয়ে। এখানে আমার সাইড দিয়ে দুইটা ইয়া পড়েছে। এটার কি, এটা খুব সুন্দর প্যাটার্নটা, একটা এটার মধ্যে একটা খুব সুন্দর প্যাটার্ন আছে যে এই জিনিসটার জন্য। হ্যাঁ, এই জিনিসটা এই যে হাতের সাথে এই জিনিসটার খুব সুন্দর একটা মিলমিশ আছে। প্লাস এই যে এখানে যেহেতু ব্ল্যাক বর্ডার দিয়ে এই জিনিসটা, এটা মানে খুব ভালো লাগছে। সো এটাও অবভিয়াসলি এটা অনেক সুন্দর, দুইটা দুই রকমের সুন্দর। আচ্ছা হ্যাঁ, ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে একেবারে পোক্ত টেকসই ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে কি আপনাদের সেঞ্চুরি সিল্ক, যেটা সেঞ্চুরির পর সেঞ্চুরি ভালো থাকবে, কোনো কিছু হবে না। ঠিক আছে, এটার নামের সাথে এটার যেই মানে কি বলবো, এটার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা খুব মিল আছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেঞ্চুরি সিল্ক, যেটা নাকি আপনার সেঞ্চুরির পর সেঞ্চুরি অ্যাজ ইট ইজ থাকবে। আপনি যেভাবে ড্রেস রাখবেন সেভাবে, আপনি কাঁচি দিয়ে কেটে ফেলবেন তারপর আপনার ড্রেস নষ্ট হবে, এর আগে কিছু হবে না। আর এটা খুবই সফট, মানে আপনি সেঞ্চুরির পর সেঞ্চুরি এটা পরতে পারবেন, এরকম একটা ম্যাটেরিয়ালে এটা আছে। অনেক প্রিটি, অনেক সুন্দর কালেকশন। বলেন কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে? হ্যাঁ, কোন ভাবে বেশি সুন্দর লাগছে? পুরোটা আপনার খুব সুন্দর করে এরকম সফট সিল্কের ভিতরে আছে, সেঞ্চুরি সিল্কের মধ্যে। আর এটা কিন্তু আপনার পুরোটা এই যে নিচে কিন্তু আপনি এরকম একটা প্যানেল প্রিন্ট পাচ্ছেন। হ্যাঁ, আর অপর দিকটা তো এতক্ষণ দেখেছি, দেখতে দেখতে মনে হয় মুখস্থ হয়ে গেছে, যেটা আমি ফার্স্ট স্টাইল করে পরেছিলাম। আর এটা হচ্ছে হাতার অংশটা, হাতাটা কিন্তু আপনার সাইডে আছে। এবার আমরা এই ড্রেসের মেজারমেন্টটা শুনে নিব। ঠিক আছে, আর প্যান্ট তো আর দেখানো লাগবে না, প্যান্ট অলরেডি এই যে দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, প্যান্টটা হচ্ছে কি আপনার পুরোটা সেম একই রকমের। কেউ যদি আমার ফার্স্ট স্টাইলের মতো করে
করে বানাতে চান আবার এটাও রাখতে চান তাহলে দুইটা দিয়ে দুইটা বানায় ফেলতে পারেন, নিজের বেবিকেও ড্রেস বানায় দিতে পারবেন। যদি ব্ল্যাক প্যান্ট দিয়ে, কে কোন আপু জানে বলতেছিল এক কালারের প্যান্ট হলে ভালো হতো, তাহলে তো একেবারে সহজ হয়ে গেল জীবনটা। ব্ল্যাক প্যান্ট দিয়ে পরে ফেলবেন, এই ড্রেসটা ব্ল্যাক প্যান্ট দিয়ে অনেক সুন্দর লাগবে। আরো কালার কি আছে আপু? না আপু, এটার আর কোনো কালার নেই, আমাদের সামনে নতুন কালারের সিল্ক আসবে। ঠিক আছে, আমাদের সামনে নতুন কালারের সিল্ক আসবে, এইটার আর কোনো কালার নেই, এটা জাস্ট এই একটা ভার্সনই অ্যাভেলেবল। হ্যাঁ, একটা এই ভার্সনই এটা আসছে, এটার আর কোনো কালার বা ভ্যারাইটি আসবেও না। অফ হোয়াইট মানে এই যে ক্রিম হোয়াইট, যেটা ক্রিম হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন হচ্ছে মাস্টার কম্বিনেশন, এটার উপরে আর কোনো মানে এটা যদি এখন আমি ক্রিম হোয়াইটের জায়গায় যদি রেড আসে, গ্রিন আসে, ব্লু আসে, কোনো দিনও ব্ল্যাকের সাথে এটা এত স্ট্যান্ডার্ড, এত স্মার্ট, এত সুন্দর লাগবে না, মানে একেবারে ফ্যাক্ট, এটা আপনারাও জানেন। সো এটা কোনো কালার আমরা আনি নেই। হ্যাঁ, এটা জাস্ট একটা কালারেই আছে। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে প্রাইস, আর না ওড়না লাগবে না। হ্যাঁ, প্রাইস আর এটা আমরা মেজারমেন্টটা এখন একটু শুনে নেই। হ্যাঁ, এটা নর্মালি কিন্তু আমাদের ইন্ডিয়ান যেই সিল্কের বডি কত থাকে 60 থাকে, এটা আছে হচ্ছে 62, লম্বায় আছে 49 ইঞ্চ লম্বা আছে। হ্যাঁ, আর স্লিভের লম্বা আছে তো 24, মানে স্লিভ তো আপনার পুরো ড্রেস মানে যতটুকু লম্বা অতটুকু লম্বাই আছে, কিন্তু আপনি যদি অর্ধেক করেন 24, মানে হাফ হাফ চিন্তা করলে। হ্যাঁ, আর এমনিতে আপনার পাশে আছে 14 ইঞ্চ, আর এখানে কিন্তু 4টা স্লিভের কাপড় দেয়া। হ্যাঁ, এটা কিন্তু আমি আবারও একটু মেনশন করে দিই যারা নতুন আপুরা আছেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন প্যানেলটা, হ্যাঁ হাতের যে প্যানেলটা, উপরে একটা প্যানেল আছে, নিচে একটা প্যানেল, দ্যাট মিনস এখানেই 2টা স্লিভের কাপড়, আবার অপর দিকে 2টা স্লিভের, 4টা স্লিভের কাপড় আছে। সো কেউ যদি এটা দিয়ে লুজ ফিটের স্লিভ বানাতে চান, আমি কিন্তু দুইটাই ফিটিং স্লিভ বানিয়েছি, এই জন্য আমার এখানে কোনো জয়েন্ট পড়েনি, কিন্তু আপনারা যদি লুজ ফিটের স্লিভ বানাতে চান সেম প্রিন্টটা আপনার ড্রেসের অপর দিকে আছে। সো আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে মানে যেই প্রিন্টটা মানে আপনার যে দিক থেকে আপনি লম্বা করতে চাচ্ছেন, যে দিক থেকে চড়া করতে চাচ্ছেন, ওই প্রিন্টটাই অপর সাইড থেকে নিয়ে আপনার জিনিসটাকে কিন্তু আপনি লুজ ফিটেড করতে পারবেন। এভাবে কিন্তু এই হাতাগুলো দিয়ে লুজ ফিটেড করা যায়, এর জন্যই কিন্তু এখানে 4টা স্লিভের কাপড় দেয়া থাকে 2টার জায়গায়, ঠিক আছে, এক্সট্রা করে দেয়া থাকে। সো এটা আপনারা ওইভাবে করে চাইলে যদি চান করে নিতে পারেন। অর্ডার ডান, হ্যাঁ অনেকেই অর্ডার ডান করে দিচ্ছে। হ্যাঁ, সো আপনারা কিন্তু অবশ্যই জাস্ট একবার মেসেজ করবেন, বারবার মেসেজ করবেন না, হলে কিন্তু এই সিল্ক ভাগে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, আর এইটার ওড়নার 88 আছে লম্বা, আপনি যদি সাইডের বর্ডারটাকে কেটে আঁচলে কুচি করে নেন আমার ফার্স্ট স্টাইলটার মতো, তাহলে হচ্ছে গিয়ে ওড়না আরো লম্বা হবে, আর পাশে চওড়া আছে 45 ইঞ্চেস, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমার মেজারমেন্ট। এইবার আসেন প্রাইস। আর এইটার এই সিল্কটার একটা এক্সট্রা সুবিধা আছে, এটা পরলে চিকন লাগবে অনেক, কোনো ভুল নেই। আপু তোমার বেবিকে লাইফে আইন, ও আপু অনেক ছোট, ও একটু বড় হোক তারপর লাইফে আনবো, অসুবিধা নেই। হ্যাঁ, ও নিজেই তো হচ্ছে গিয়ে কি বলবো, ও অনেক ছোট, লাইভে আনার মতো ওর এখনো ইয়া হয়নি, সময় হয়নি। অর্ডার ডান আপু, বেস্ট ড্রেস। ওর ছবি আমি খুব ভয়ে ভয়ে, মানে ওকে দেখা যায় না সাইড সুইট দিয়ে এরকম যে ছবি, ওরকম ছবি আমি একেবারে মানে পোস্ট করি, না হলে তো আপনারা দেখেছেন। আচ্ছা যাই হোক, এনিওয়েজ যে কি মানে ট্র্যাকলেস কথা বলে লাভ নেই। আপু হ্যাঁ, যারা অর্ডার ডান লিখছেন থ্যাংক ইউ সো মাচ। অর্ডার যারা ডান করছেন একটা মেসেজ করবেন, বারবার মেসেজ করবেন না, ইনকোয়ারি মেসেজ করবেন না, তাহলে কিন্তু ড্রেস আর পাবেন না। ওকে, আচ্ছা এইবার আসেন, এই হচ্ছে আমার সুন্দর ড্রেসটা আর এইটার প্রাইস। হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু ইন্ডিয়ান কি আছে সেঞ্চুরি সিল্কের মধ্যে আছে, যেটা নাকি আপনি বছরের পর বছর পরবেন, আপনার ড্রেস কাঁচি দিয়ে কেটে না ফেলা পর্যন্ত ড্রেস কিছু হবে না। এই ড্রেসকে আপনি যেইভাবে মন চায় সেভাবে আপনি ইউজ করবেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, রাফ অ্যান্ড টাফ, ঠিক আছে। আপনি একেবারে ব্লিচ বা ওই টাইপের যেই মানে মেডিসিন থাকে ওগুলো ছাড়া আপনি নর্মাল যদি ডিটারজেন্ট দিয়ে এটা ওয়াশ করেন, আপনার ড্রেস কিচ্ছু হবে না, এই ড্রেস সেলাই থেকে কখনোই ফাঁসবে না, ঠিক আছে। শুধু তাই না, এই ড্রেসের মধ্যে আপনি যে কোরবানি ঈদ আসতেছে, আপনি রক্ত লাগান, আপনি এটার মধ্যে মানে যা মন চায় লাগান, আপনি পানি লাগান, আপনি কাদা, বৃষ্টির সিজন আসতেছে আপনি কাদা লাগান, আপনি খাইতে গিয়া চা ফালায় দেন, তরকারির ঝোল ফালায় দেন, যা মন চায় করেন। হ্যাঁ, গরুর মাংস ঝোল তো এবার আমাদের কোরবানি ঈদের ড্রেসের মধ্যে পড়বেই, তো আপনি যা মন চায় করেন। এটা জাস্ট যেখানে পড়েছে ওখানে একটু সাবান দিয়ে এরকম করে ওয়াশ করে আপনি শুকা দিবেন, শুকানোর পর এটা আপনার হচ্ছে গিয়ে আয়রনও করা লাগে না। আমি কিন্তু ইনটেক মানে একদম প্যাকেট থেকে বের করা ড্রেসটা ধরেছি, দেখে মনে হচ্ছে না ড্রেসটা সম্পূর্ণ আমি আয়রন করা ড্রেস ধরেছি, কিন্তু এটা কিন্তু একদম প্যাকেট থেকে বের করা ড্রেস, মানে একদম ইনটেক ড্রেসটা আমি ধরেছি। হ্যাঁ, সো এইসব ড্রেস আপনি যে মানে টেলার থেকে
টেইলার যদি আপনাকে হালকা পাতলা আয়রন করে দেয় ওইটাই এনাফ। যদি আপনি টেইলার থেকে নিয়ে আসেন, একবার খালি জীবনে একবার আয়রন করবেন, তারপর আর এইটা আপনার পরার আগে আয়রনও করা লাগবে না। হ্যাঁ, এত ইজি টু ম্যানেজ আর খুবই কমফোর্টেবল। গরমের মধ্যে একেবারে এই কাপড়টা না গায়ে দিলে একটা ঠান্ডা ঠান্ডা একটা মানে ফিল আসে। হ্যাঁ, মানে একদম খুবই কমফোর্টেবল কাপড়টা, মানে খুব ঠান্ডা ঠান্ডা আপনার একটা ভাব আসে। মানে মানে এটা এরকম জানেন, আমাদের গরমের মধ্যে আমাদের ম্যাক্সিমাম আপুরা কটনের চেয়ে সিল্ক বেশি প্রেফার করে। এটা এইরকম মানে গায়ে দিলে এরকম একটা ঠান্ডা ঠান্ডা এটার ফিল আসে, মানে খুবই সফট একটা কাপড়। আর এটা হচ্ছে গিয়ে আপনি একদম যেই কাপড়ের আপনি ড্রেস পাচ্ছেন সেম সেঞ্চুরি সিল্কের কিন্তু আপনি প্যান্টের কাপড়টা পাচ্ছেন। নর্মালি এইসব দামে কিন্তু আপনার প্যান্ট কিন্তু ডিফারেন্ট আসে। হ্যাঁ, প্যান্ট অন্য কাপড়ে আসে, কিন্তু এটা আপনি একদম ড্রেসের যে সেঞ্চুরি সিল্ক কাপড় হবে প্যান্টের সেম সেঞ্চুরি সিল্কের কাপড় হবে। আর ওড়না হচ্ছে গিয়ে আপনার দানাদার জর্জেটের মধ্যে আছে, ভারী যে জর্জেটটা, ঠিক আছে। ওড়না কিন্তু আপনার এই যে পাতলা শিফনের ফেরফেরা শিফনের ওড়না না, ওড়না আপনার ভারী জর্জেট দানাদার জর্জেটের ওড়না আছে। ওকে, সো এইবার আসেন প্রাইস। এই সিল্কটা যদি আপনারা এগুলো মার্কেটে, এই যে সেঞ্চুরি সিল্কের ড্রেস কিন্তু মার্কেটে মানে হোলসেল প্রাইসই 2200 টাকা রেঞ্জে হয়, সেখানে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মানে কি বলবো, যদি আমরা আপনাদেরকে 1700, 1800 বা 1500, 1600 করেও দিতাম, তাও আপনাদের মানে একেবারে জিতার উপর জিতা প্রাইস হয়। কারণ কি, এগুলো প্যান্ট হচ্ছে সেঞ্চুরি সিল্কের আছে, প্যান্ট দিয়ে আরেকটা ড্রেস ইজিলি বানানো যায়, সেটা তো নাই। এই ড্রেস আমরা আপনাদেরকে সেই আগের মতো, আগে সেই 10 বছর আগে যেই প্রাইস, ওই প্রাইসেই আমরা আপনাদেরকে এটা দিচ্ছি। প্রাইস হচ্ছে শুধুমাত্র, কিন্তু সবকিছুর কস্টিং কিন্তু বেড়ে গিয়েছে, এটার কস্টিংও বেড়ে গিয়েছে, তারপর আমরা আপনাদেরকে সেই আগের দামেই দিচ্ছি। পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 1280 টাকায়। 1280 টাকায় এই ড্রেসটা, যে মাখনের মতো একটা সফট কাপড় আছে, মাখনে আমাদের সেঞ্চুরি সিল্কের উপরে কোনো মানে কি বলবো, মানে এই ড্রেসের মানে এই ড্রেস যারা নাকি হাতে পায়, এই সেঞ্চুরি সিল্কগুলা যারা হাতে পায়, তারা মানে জাস্ট আমার লাইভে ওয়েট করতে থাকে যে আমি আবার কবে এই সিল্ক আনবো। আপনারা দেখবেন আমার লাইভের মধ্যে আমি যখন মানে আসি, যেদিন সিল্ক দেখাই না, অনেকেই কমেন্ট, আপু সিল্ক কবে আসবে, সিল্ক কবে আসবে, সিল্ক আনো। এটা কিন্তু এই সিল্ক, মানে এটা মাখনের মতো একটা কাপড়। এই কাপড় 1280 টাকায় কি বলবো, মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার আছে। আর আমাদের ওড়না কিন্তু আপনার পাতলা শিফনের ওড়না না, এটা কিন্তু আপনার জর্জেটের ওড়না, ভারী জর্জেট ওড়না। আর আমাদের সিল্ক দেখবেন খুবই 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 কম আসে। হ্যাঁ, খুবই কম আসে, মানে দেখবেন যে আপনার একেবারে যে মানে একদম বাছা বাছা। আমাদের সিল্কগুলো কিন্তু আপনারা দেখবেন মার্কেটে অন্য কারো কাছে থাকে না, একেবারে মানে মনোপলি, মানে 100তে 100 মনোপলি। হ্যাঁ, কারণ কি, এগুলো এই কাপড়, এইটার যে কাপড় আছে, এই কাপড় এই প্রাইসে দেওয়া জাস্ট 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 ইম্পসিবল ব্যাপার আছে, জাস্ট ইম্পসিবল ব্যাপার আছে। এটা খুবই অল্প দাম আছে, মানে এগুলোর হোলসেল প্রাইসই আপনার 2000 প্লাস হয়, এগুলো হোলসেল প্রাইসই 2000 প্লাস হয়। সেখানে আমরা আপনি একটা ড্রেস কিনতে পারছেন জাস্ট 1280 টাকায়, মানে একেবারে একদম একদম বাজিমাত ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সো যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন। এইটা কিন্তু, এই সিল্কটা কিন্তু ভাগে পাবেন না, খুবই মানে ইনবক্সের খুবই বাজে অবস্থা। আমি ইনবক্স আপনাদেরকে দেখালাম না, ওটা দেখে আপনাদের লাভ নেই। আপনারা যেটা করতে পারেন, একবারে স্ক্রিনশট দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দেন, ড্রেস পাবেন। আর যারা নাকি অ্যাভেলেবল আছে কিনা, কালার কি, এই সেই, সাইজ কত, অমুক তমুক, এগুলো যারা জিজ্ঞেস করবেন, তারা রিপ্লাইও পাবেন না, ড্রেসও পাবেন না। সেঞ্চুরি সিল্ক দুইটা নেওয়া হয়েছে আপু, 2 ইয়ার্স ধরে ইউজ করছি, ইচ্ছা মতো ধোয়া অ্যান্ড পরাও হয়েছে, এখনো কিছু হয়নি। এই যে লিখেছে হচ্ছে গিয়ে তানজিন তিথি আপু, দেখেছেন, আমি এটাই বলছিলাম না, আপনি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, যেমনে মন চায় কাচবেন, যেমনে মন চায় হচ্ছে ধুবেন, যেমনে মন চায় পরবেন, যা মন চায় করবেন, যে এদিকে মন চায় ওইদিকে গড়াগড়ি করবেন ড্রেস পরে, আপনার ড্রেস কিছু হবে না, কিছু হবে না, এই ড্রেস কিছু হয় না। হ্যাঁ, এই যে তানজিন তিথি আপু দেখেন, অলরেডি কিন্তু উনি এরকম, মানে আমাদের সিল্ক যারা নেয় তারা আমাদের সব সিল্ক নেয়, মানে একদম যে যত সিল্ক আসে সব সিল্ক নেয় এরকম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলেছিলাম অনেক সুন্দর সিল্ক দিব, আমি যদি পারি ঈদের আগে আরো 2-1টা সিল্ক আপনাদেরকে দেখাবো, যদি আমার স্টকে চলে আসে। হ্যাঁ, এর মধ্যে না হলে অ্যাটলিস্ট একটা তো দেখাবোই, একটা আমার রেডি হচ্ছে, সো ওইটা দেখাবো, তারপরে যদি আরো আসে আরো পাবেন, আর না হলে কি তারপরে বাকিটা ঈদের পরে পাবেন। ঠিক আছে, সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। সবাইকে আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।